গেট দিয়ে প্রবেশ করবার পরপরই মনে হবে যে এটা হয়তো কোনো অবকাশ যাপনের একটা স্থান, কিন্তু না, এটা কোনো অবকাশ যাপনের স্থান না, এটা হচ্ছে একটা স্কুল। যে স্কুলটার নাম হচ্ছে দীপশিখা মেডি স্কুল। শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে এই জন্যই মূলত সপ্তাহে 2 দিন এই স্কুলটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে, সেটা হচ্ছে শুক্রবার শনিবার। আর এই জন্যই আমরা গত শনিবারে এই স্কুলটা দেখতে গিয়েছিলাম। আমি, আমার বোন, আমার দুলাভাই এবং আমার ভাগ্নিরা সহ এই স্কুলটা থেকে ঘুরে আসলাম। আমার মনে হয় যে যে কোনো মানুষের এই স্কুলটা ঘুরতে যাওয়া উচিত, কারণ এই স্কুলে গেলে আপনার গতানুগতিক স্কুল সম্পর্কে যে ধারণা সেটা সম্পূর্ণভাবে বদলে যাবে। আর প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে আপনার মনে হবে যেটা একটা আদর্শ স্থান বাচ্চাদের পড়াশোনার জন্য। যদিও তারা শিক্ষার্থীদেরকে কিভাবে পাঠ্যদান করান সেই বিষয়টি দেখা হয়ে ওঠেনি, তবে যদি কখনো বা কোনো দিন দেখার সৌভাগ্য হয় তাহলে সেটাও একটা অসাধারণ অভিজ্ঞতা হবে। এই স্কুলটার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এখানে 3টা দ্বিতল বিশিষ্ট ভবন রয়েছে, যেই ভবনগুলো মূলত মাটি, বাঁশ, কাঠ এগুলো দিয়ে তৈরি। অবশ্য কিছু কিছু জায়গায় প্রয়োজনের ক্ষেত্রে ইট এবং বালিও ব্যবহার করা হয়েছে, আর মেঝেতে ব্যবহার করা হয়েছে পাম অয়েল এবং সাবানের পেস্ট। এখানে আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, যেহেতু মাটি এবং বাঁশ কাঠ দিয়ে এই স্কুলটা বানানো, এই জন্য শীতের সময় এখানে তুলনামূলক কম শীত অনুভূত হয় এবং গরমের সময় তুলনামূলক কম গরম অনুভূত হয়। স্কুলটিতে শতভাগ সৌরবিদ্যুৎ ব্যবহার করা হয়। আরও একটা মজার বিষয় এখানে লক্ষ্য করেছি, এখানে কোনো শ্রেণীকক্ষে কোনো বেঞ্চ নাই। মেঝেতে বসেই কিন্তু শিক্ষার্থীরা অনেক আনন্দ, ভালোবাসা এবং যত্ন নিয়ে পড়াশোনা করেন। এছাড়াও আরও একটি বিষয় ভীষণভাবে আমাকে মুগ্ধ করেছে, সেটা হচ্ছে যারা প্রতিবন্ধী শিক্ষার্থী আছেন তাদের জন্য কিন্তু আলাদা আধুনিক ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং এখানে একটা ফিজিওথেরাপি সেন্টারও আছে। মাটির এই ইমারতটি নির্মাণ করে জার্মান স্থপতি অ্যানা হেরিঙ্গার ও এইকে রোবার্গ কৃতিত্ব স্বরূপ 2008 সালে আগা খান স্থাপত্য পুরস্কার জিতেছিলেন। শুধু যে তারাই জিতেছিলেন তাই নয়, যে 19 জন শ্রমিক এই কাজে সহযোগিতা করেছিলেন তাদেরকেও কিন্তু এই পুরস্কারটি দেওয়া হয়েছিল। এখানে এসে আমার স্মৃতির ঝুলিতে কিছু সুন্দর স্মৃতি যোগ করলাম।